আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জীবন থেকে নেওয়া এপিসোডের আজকের দ্বিতীয় পর্ব। তো আজকের পর্বে একটি গল্প শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের গল্পটি পাঠিয়েছেন সোদপুর থেকে এক আপু। তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। সবার কাছে আমার একটাই অনুরোধ, ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন। আমার নাম ফারিয়া। একটা মানুষ আসক্ত হয়ে দেখুন, জীবনটা অনেক সুন্দর। আমাদের প্রথম কথা হয় অনলাইন থেকে, তারপর আমরা আস্তে আস্তে ফোনে কথা বলতাম। ও আমায় কল দিত ভোর রাতে বা এসএমএস করতো। বাট তাকে যে আমার প্রথম দেখাতে অনেক ভালো লেগে গেছে, এটা আমি তাকে বলিনি। তখন তার ব্যাপারে আমি কিছুই জানতাম না। তার নাম কি, কোথায় থাকে, তার ফ্যামিলিতে কে কে আছে, কিছুই জানতাম না। সে আমায় অনেক টাইম দিত, আর আমিও তাকে অনেক টাইম দিতাম। আমাদের মাঝে কখনো ঝগড়া হয়নি, কখনো সন্দেহ করিনি দুজনকে। একটা মজার কথা হলো, সে আমাকে বাদ দিয়ে অনেক মেয়ের সাথে কথা বলতো, কিন্তু আমি কিছুই জানতাম না। তারপর এভাবেই চলে যায় 3টা বছর। তারপর আমার ফ্যামিলি থেকে অনেক চাপ দেয় বিয়ের জন্য। অনেক ছেলেপক্ষ আমায় দেখতে আসতো। আমি সবার মুখের ওপর না করে দিতাম, কিন্তু আমি এটা বলিনি যে আমার রিলেশন আছে। একদিন আমার আম্মুকে তার পিক দেখিয়েছিলাম, কিন্তু আম্মু মুখের ওপর না করে দিয়েছেন। তখন আমি ভাবলাম জীবনে হয়তো অনেক কিছুই পাবো, কিন্তু ভালোবাসার মানুষটাকে একবার হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। তখন অনেকটাই খারাপ লাগছিল। যাকে এতদিন ভালোবাসলাম, তাকে যদি জীবনে না পাবো তাহলে কি হবে জীবন দিয়ে। তখন আমি রিলেশন কন্টিনিউ করে গেছি। আম্মু আমায় সবসময় পাহারা দিত, যাতে আমি তার সাথে দেখা করতে না পারি। অনেকবার ধরাও খেয়েছি, কত মার খেয়েছি, কত কথা শুনিয়েছেন, তবুও তাকে বলিনি, কারণ সে কষ্ট পাবে। তারপর সে দেশে আসলো, 3 মাস ঘোরাঘুরি করলো। তারপর দেখা করতে গিয়ে হয়ে গেল বিয়ে। আজ 1 বছর 4 মাস হতে চলেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি তার সাথে। সে রাগটা একটু বেশি করে, কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে। মানুষ বলে অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা নাকি জানলা দিয়ে পালায়। কই, আমাদের তো পালায়নি। প্রতিদিন যুদ্ধ করতে হয় আমাদের ফ্যামিলির সাথে। হয় এক আমার ফ্যামিলি, নয়তো ওর ফ্যামিলি। কিন্তু সে প্রতিটা খারাপ মুহূর্তে আমার পাশে ছিল, কখনো একা ফেলে যায়নি আমায়। আমার ফ্যামিলি চায় এখন আমি তাকে ছেড়ে আসি, কিন্তু আমি ভাবছি শুধুমাত্র কিছু টাকার জন্য আমি তাকে ছেড়ে দেব। যে মানুষটা আমার কাছে, যে মানুষটা আমার কষ্ট হলে পাগল হয়ে যায়, আমি একটু কষ্ট পেলে সে আমার চেয়েও দ্বিগুণ কষ্ট পায়। আমার চোখে পানি দেখলে সে পাগল হয়ে যায়। আমি কখনো ভাবিনি যে এমন একটা জীবনসঙ্গিনী পাবো। আলহামদুলিল্লাহ। আমি যখন তার দিকে তাকাই, মনে মনে ভাবি আমার জীবনে হয়তো কোনো কষ্টই নেই। তাই একটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, প্রিয় মানুষকে হারালে আর কখনো প্রিয় মানুষ ফিরে পাবেন না। আমি বোনেদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে মানুষের হাতটা ধরেছ সেই মানুষের হাতটা ধরে সারাটা জীবন থাকতে পারবে তো? এমন একটা সাহস নিয়ে হাতটা ধরো, আর না হলে ধরার দরকার নাই। হয়তো আজ তার কাছে টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিন্তু একদিন সব হবে। দুজন মিলে সব কষ্ট যদি ভাগাভাগি করে নেন, তবে একটা ছেলে অনেক সাহস পায়। জীবনে ফ্যামিলির প্রবলেম আসবে, টাকার প্রবলেম আসবে, এগুলো স্বাভাবিক। তাই বলে প্রিয় মানুষটাকে কখনো ছেড়ে দিয়েন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।